الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها والله على كل شيء مقيت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله সকল তারিফ ও সকল প্রশংসা সকল সিফত সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি কাজ দুনিয়াবি চিন্তা চেতনা
কে বিরত রেখে সব থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে সব থেকে মুক্ত করে আগে আসার, বসার, বলার এবং শোনার যিনি সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর দরবারে সকলে অন্তর দিয়ে ইখলাসের সহিত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী কুলের শিরোমণি, নবী কুলের সর্দার। সেই দিন প্রত্যেকটা নবী রাসূল বলবেন রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে যেদিন কান্না শুরু করে দিবে, সেই নবীকে আমরা দেখি নাই। কাফের বেঈমানেরা সারাটা জীবন নির্যাতন করেছে। সেই আখিরি জামানার আমরা উম্মত, সেই নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করছি। সেই মহান মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রাণপ্রিয় সকল মুসাল্লিবৃন্দ, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। সবই গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু কিছু কিছু আয়াত আছে যে আয়াতের যদি বিরুদ্ধে কাজ করি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, 4 নম্বর পারা, 5 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 85 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা আজকে শিক্ষা নেব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছিলেন যে তুমি একজন ব্যক্তিকে তুমি সমর্থন করার কারণে তুমি জাহান্নামে যাবে, আবার একজন ব্যক্তিকে তুমি সমর্থন, আপনি ভোট দেওয়ার কারণে, রায় দেওয়ার কারণে, সাপোর্ট নেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলি খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। আজকে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, সারা বাংলাদেশে প্রতিনিয়ত ইউনিয়ন কাউন্সিলের ভোট হয়, তারপরে উপজেলার ভোট হয়, জাতীয় নির্বাচন হয়, হয় না? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, অনেক আমল আমরা করে থাকি। ইমাম হিসাবে দায়িত্ব যেন মুসল্লির আমল ছুটে না যায়। কোরআনের এই হক কথাগুলি উপস্থাপন করতে গিয়ে যদি কোনো মুসল্লি মন খারাপ করে, ইমাম সাহেবের কোনো আসে যায় না। ইমাম সাহেব কথা বলবে কার দিকে তাকিয়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে কথা বলতে হবে। তাই আমরা সরাসরি আর সামনে না গিয়ে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করছি। সবাই অনুশোচনা কণ্ঠে আমরা একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যেরকম আল্লাহু আকবার।
4 নম্বর সূরা, সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিলের কানে শুনেন, এদিকে সবাই খেয়াল করেন। মিন মানে হলো যে, মাই ইয়াশফা যে সুপারিশ করবে, শাফাআতান সুপারিশ শব্দ এখানে এসেছে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে সুপারিশ করবে, শাফায়েত করবে, সাপোর্ট করবে, ভোট দিবে, সমর্থন করবে, সিল মারবে। ওই ব্যক্তি ক্ষমতায় আসার পরে হাসানা শব্দের অর্থ হলো ভালো কাজ। যখন সে ভালো কাজ করবে সেখান থেকে কি হবে? শাফাআতান ইয়াকুল্লাহু, ইয়াকুন মানে হলো সেখান থেকে, লাহু সেখান থেকে সে একটা অংশ পাবে, নাসিবুম একটা অংশ সে পাবে, মিনহা তা থেকে একটা অংশ তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। মাইয়াশফা আর যে সুপারিশ করবে, সমর্থন করবে, তাকে যে রায় দিবে, তাকে যে ভোট দিবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দিলের কানে শুনি, একটা সাপোর্টের কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর একটা সাপোর্টের কারণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে দৃষ্টি রাখেন, বলেন সুবহানাল্লাহ। আপনি একজনকে সাপোর্ট করলেন, ধরুন একজন মেম্বারকে আপনি সাপোর্ট করলেন, আপনি ভোট দিলেন, আপনি রায় দিলেন, আপনি সিল মারলেন। এইটা করার কারণে একজন মেম্বার সে আবার চেয়ারম্যানকে সাপোর্ট করলো, ওই চেয়ারম্যান আবার ভোট দিল, সাপোর্ট করলো একজন এমপিকে, আর এমপি যখন সাপোর্ট পেয়ে আইন মন্ত্রীকে সাপোর্ট করলো, যখন সে আইন মন্ত্রী হলো, আর আইন যতগুলা পাশ করবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যারা আইনগুলা মেনে চলবে, যতগুলি সওয়াব হবে এই সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া কামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যেরকম আল্লাহু আকবার। 22 নম্বর সূরা, সূরাতুল হজ 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, ভার্সেস সিরিয়াল 41 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদের হাতে আমি ক্ষমতা দান করব, ওই চেয়ারে বসে যারা মুসলমান, যারা ঈমানদার, যারা মুসলমান বলে দাবি করে, তাদের দায়িত্ব হলো সর্বপ্রথমে 4টা কাজ। 1 নাম্বার হলো আকিমুস সালাত, তারা যেন নামাজের পাবন্দি করে। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। জোরে কান সুবহানাল্লাহ। অনেক দাওয়াত চলছে বাংলাদেশে, নামাজের দাওয়াত চলছে, দ্বীনের দাওয়াত চলছে। আসল কথা হলো কোরআনুল কারীম একটা ক্যাটালগ দিয়েছেন, এই ক্যাটালগের মাধ্যমে যতদিন পর্যন্ত আমরা না আসবো ততদিন পর্যন্ত নামাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত যাকাত প্রতিষ্ঠা হবে না। হাদিস শরীফে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। আর একটা হাদিসে আসছে, ইন্না তাবিতাস সালা
ইকতালু হাদ্দান, আর একটা হাদিস আসছে ইউবাসু হাত্তা ইউসল্লু আলাইয়া। দুইটা হাদিস আসছে। একখানা হাদিস হলো কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সরকারের মুসলিম সরকারের দায়িত্ব হলো তাকে মৃত্যুদণ্ড। আর একটা হাদিস আসছে ইচ্ছা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তার শাস্তি হলো 6 মাস জেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ তোমার আইন মানে চলি, তুমি যে বিধান দিয়েছো। দোয়া কুনুত পড়ার মতো আজকে সময় হবে না। দোয়া কুনুতের অর্থটা দেখবেন, দোয়া কুনুতের মধ্যে কত বড় বড় কথা আমরা বলে থাকি নামাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইন পাস করে দিলেন। আজকে আসুন দেখুন, যদি 6 মাস জেল, যদি আইনটা যদি আল্লাহর জমিনে কায়েম থাকতো, আমার বিশ্বাস মুয়াজ্জিন সাহেব যে টাইমে আযান দেয় 15 থেকে 20 মিনিট আগে এসে মুয়াজ্জিনকে খুঁজে নিত, ভাই মসজিদের দরজা খোলেন নামাজ পড়ব, ঠিক কিনা? আর গত 2 দিন আগে 2 জন গ্রেপ্তার হয়েছে, তারা নামাজে আসে নাই। ওইটা দেখে শিক্ষা পেয়ে ভালো হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ কায়েম। ভাইয়েরা আমার, নামাজ যখন কায়েম হয়ে যাবে, ওসি সাহেব থানার যিনি দায়িত্বে আছেন, ওসি অফিসার ইনচার্জ, উনি ইমামতি করবে ওই মসজিদে। কনস্টেবল থেকে শুরু করে যত স্টাফ আছে, ওই পুলিশ অফিসাররা আছে, ওসি সাহেব নামাজ পড়বে। আর এএসআই যারা আছে এরা ইক্তেদা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিসি সাহেব তার অফিসে সে ইমাম হবে, ইমামতি করবে। আর ওই স্টাফ যারা আছে এবং আরও যারা মুসাল্লি আছে তারা ইক্তেদা করবে, আর তারা তার পিছনে নামাজ আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যখন কায়েম হয়ে যাবে, নামাজের সময় হওয়ার সাথে সাথে অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ হয়ে যাবে। নামাজ যখন কায়েম হয়ে যাবে, যেমন সৌদি আরবে আছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি একটা কোনো পণ্য ক্রয় করতে পারবেন না। সিসি ক্যামেরা সেট করা আছে, 41,000 রিয়াল তার জরিমানা আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো আইন। এরপরে 2 নম্বরে বললেন ওয়াতু যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। আজকে দেখুন সমাজে, দেশের মধ্যে তাকিয়ে দেখুন, এমপি মন্ত্রীদের অ্যাকাউন্টের দিকে তাকিয়ে দেখেন, কেউ 2000 কোটি টাকার মালিক হয়েছে, কেউ 1000 কোটি টাকার মালিক হয়েছে, আবার কারো কাছে টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দিলেন। আর শয়তান করলেন কি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোটিপতিরা, বড় লোকেরা তারা হিসাব করে যাকাত আদায় করবে, আর এই যাকাতের টাকাগুলি সরকারি ফান্ডে জমা হবে, সেখান থেকে গরিব দুঃখীদের বন্টন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ভোট দেওয়ার কারণে আজকে যদি এইগুলি কায়েম হয়ে যায়, ধরুন আজকের ওয়ার্ডারে 10 কোটি লোক জামাতে নামাজ আদায় করেছে, আপনি ভোট দেওয়ার কারণে আর ওই সৎ নেতা আইনমন্ত্রী আইন পাশ করার কারণে এই 10 কোটি লোক নামাজ পড়েছে, যে সওয়াব হয়েছে, এই সওয়াব আপনার আমলে নামায় লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে যাকাত ব্যবস্থা চালু হয়ে গেলে দেখুন শয়তানের চক্র অনেক বড়। শয়তানের বুদ্ধি হলো গরিবদের কাছ থেকে বড় লোকের কাছে দিবে, আর আল্লাহর বিধান হলো বড় লোকের কাছে থেকে গরিবদেরকে নিবে, গরিবদেরকে পৌঁছায় দিবে। আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলি, একজন হাই প্রেশারের রোগী আর একজন লো প্রেশারের রোগী। লো প্রেশারের কাছ থেকে যদি ওই রোগীর কাছ থেকে 1 পাউন্ড রক্ত যদি বের করে যার হাই প্রেশার আছে ওইখানে যদি পাঞ্চ করে দেওয়া হয়, পুশ করে দেওয়া হয়, তাহলে ওর এমনি তো রক্তের চাপ, ওর বাঁচা কঠিন হয়ে যাবে। আর আরেকজনের লো প্রেশার, ওর শরীর তেমনি চলে না, মাথা ঘোরে, টলমলো করে। ওখান থেকে যদি 1 পাউন্ড রক্ত নেওয়া হয়, দুইজনেরই অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে দেশের মধ্যে যাকাত ব্যবস্থা চালু না থাকার কারণে বড় লোকের অবস্থাও খারাপ, গরিবদের অবস্থাও খারাপ। কথা ঠিক কিনা বলেন? আপনার এই ভোটের কারণে, আপনার এই সমর্থনের কারণে সৎ নেতৃত্ব যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে। 2 নম্বরে, 3 নম্বরে ওয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সৎ কাজের আদেশ কি? যারা বিড়ি সিগারেট পান করেন, আমি ইমাম সাহেব নয়, সারা বাংলাদেশে 6 লক্ষ মসজিদের খতিব, সমস্ত খতিবেরা যদি ওয়াজ করে আর যদি বলে ভাই বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না, এগুলি ধূমপান করেন না, গায়ে লেখা থাকে মৃত্যু ঘটায়, বহু বছর ধরে ওয়াজ শুনছি, আজ পর্যন্ত বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। আইন মন্ত্রী যদি আইন পাশ করে, আজকে আগামী 7 দিনের মধ্যে যত বিড়ির ফ্যাক্টরি আছে, সিগারেটের ফ্যাক্টরি আছে, ওয়ামরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া হলো, আগামী 7 দিনের মধ্যে যদি এই ফ্যাক্টরি বন্ধ না করা হয় 1,50,00,000 টাকা করে জরিমানা করা হবে। বলেন ঠিক কিনা বলেন? আর যারা বন্ধ করার পরেও বিড়ি সিগারেট পান করবে তাদেরকে লাল ঘরে পাঠানো হবে 6 মাসের জেল। আপনার ওয়াজ করতে হবে না যে বিড়ি খায়েন না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য যারা প্রচেষ্টা করবে, আর যারা ওই সমস্ত বেছে বেছে যারা দিনদার ইমানদার মুত্তাকি আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যারা কায়েম করতে চায়, এদেরকে যারা সমর্থন করবে, এদেরকে যারা রায় দিবে, সমস্ত সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। একটা ভোটের কারণে, একটা সমর্থনের কারণে, একটা সাপোর্টের কারণে, পক্ষ নেওয়ার কারণে, দেখুন একটা আল্লাহর এই জমিনে একটা ভালো কাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা হাদিস শরীফে দেখলাম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর এই জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি আপনি কায়েম করতে চান, হাদিস শরীফের দেখলাম 40 বার রহমতের বৃষ্টি আসমান থেকে হওয়ার পরে 40 বার যে ফসল উৎপাদিত হবে, এইটা দান করলে, সাদকা করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। বলে সুবহানাল্লাহ। আর মুমিনদেরকে যখন ভোট দিবেন, সমর্থন করবেন, রায় দিবেন, একই জিনিস। সাফা শব্দের অর্থ হলো রায় দেওয়া, সাফা শব্দের অর্থ হলো ভোট দেওয়া, ইংরেজিতে বলে ভোট। সাফা শব্দের অর্থ হলো সাপোর্ট নেওয়া, সাফা শব্দের অর্থ হলো পক্ষ নেওয়া। বুঝতেছেন কথা বুঝতেছেন? একটা ভোটের কারণে, একটা সমর্থনের কারণে আপনি আল্লাহর জান্নাতে যাওয়া আপনার রাস্তা সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনদেরকে যখন সাপোর্ট করবেন, ভোট দেবেন, আর মুমিনেরা তখন 6টা গুণ অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আসিসুন হাকীম। জোরে কান আল্লাহু আকবার। 9 নম্বর সূরা তওবা 10 নম্বর পারা 67 নম্বর আয়াতে, 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারী এরা বন্ধু। মুমিন পুরুষের দল আর মুমিন নারীর দল, এরা হলো বন্ধু। এরা কাজ করে 6টা। 1 নম্বরে ইউকিমুনাস সালাত ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতিউনাল্লাহ, আল্লাহর আনুগত্য করবে, ও রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমত
দয়ার সাগর দিয়ে তাদেরকে ভালোবাসবেন। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আসিসুন হাকীম। জোরে কান আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী। আসুন এদিকে তাকান। এরপরে 2 নম্বরে আল্লাহ তাআলা দ্বিতীয় শব্দে আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর কেউ যদি অন্যায়কারীকে সাপোর্ট করে, অন্যায়কারী যারা তাদেরকে যখন সাপোর্ট করবে, সে পৃথিবীতে যত খারাপ কাজ করবে, খুন খারাপি করবে, সমস্ত গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। ক্ষমতায় আসার পরে অর্ডার দিল ওকে খেয়ে ফেলো, ওকে এক রাতের মধ্যে মেরে ফেলো। একটা মানুষ হত্যা যে করলো, পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। আর এই হত্যা করার কারণ হলো আপনি ভোট দেওয়ার কারণেও তো ক্ষমতায় আসছে, ঠিক কিনা বলেন? আবু জেহেলকে যারা ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, আবু জেহেলের সাথে মাহাশারে তাদের হাসর নাসর হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সমর্থন করেছিল, ভোট দিয়েছিল, রায় দিয়েছিল, তার সংস্পর্শে ছিল, তার পক্ষপাতিত্ব করেছিল, কাল কিয়ামতে মাহাশারে তার সাথে তার হাসর নাসর হবে। বলেন ঠিক কিনা? আপনি যাকে সাপোর্ট করেছেন সে যদি মুনাফিক হয়, সে যদি বেঈমান হয়, যত খারাপই কাজ করবে সবগুলার একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9 নম্বর সূরা তাওবা 10 নম্বর পারা 67 নম্বর আয়াত। মুনাফিকের আয়াত। কিসের আয়াত এটা? মুনাফিকের গুণ এইখানে আসছে 2টা। আপনি যাকে সাপোর্ট করেছেন, আপনি যাকে ভোট দিয়েছেন, দেখেন তো এই 2টা গুণ তার মধ্যে আছে কিনা। এই 2টা গুণ যদি তার মধ্যে থাকে, আপনি ভোট দেওয়ার কারণে ওই মুনাফিকের সাথে আপনি শামিল হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য ভোট দিতে হবে, রায় দিতে হবে তাকে যিনি আল্লাহর পক্ষে থাকে, যিনি রসুলের পক্ষে থাকে। ওই মুনাফিক ক্ষমতায় আসার পরে আলিমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, সৎ কাজে বাধা দেয়, অন্যায় কাজের নির্দেশ করে। এই গুণাগুণ আসুন কি কি গুণ আছে মুনাফিকের আমরা জেনে নিই। যাকে আপনি সাপোর্ট করলেন, যাকে আপনি ভোট দিলেন, ওই নেতা ক্ষমতায় আসার পরে যতগুলা খুন খারাপি আর যত খারাপি করবে, এর একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, মুনাফিক পুরুষের দল আর মুনাফিক নারীর দল, এরা একে অপরের বন্ধু। এদের কাজ হলো 2টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন 2টা কাজ। 1 নম্বরে ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের নির্দেশ করবে। দেখুন না, অন্যায় কাজের নির্দেশ করে। প্রস্কোয়াটের লাইসেন্স দিয়েছে কারা? মদের লাইসেন্স দিয়েছে কারা? সুদের লাইসেন্স দিয়েছে কারা? আশা পাশা তাশা যতগুলো সমিতি আছে, 10,000 টাকা নিয়ে 15,000 করে টাকা দিতে হয়। গরিবদের কাছ থেকে চুষে নিচ্ছে সমাজটারে, ঠিক কিনা বলেন? এইগুলি কাজ করে। অন্যায় কাজের এইভাবে তারা নির্দেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর তারা সৎ কাজে বাধা দেয়। সৎ কাজে বাধা দেয় না? কোরআনুল কারিমের তাফসির মাহফিল হবে, কোরআনের হক কথা বলা হবে, ছোট্ট করে কাগজে লিখে দেয় হুজুর সাবধানে কথা বলেন, দিন সময় ভালো না, বলে কিনা বলেন? এরা হলো টাটকা নির্ভেজাল মুনাফিক। তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেয়, 144 ধারা জারি করে, সৎ কাজে বাধা দেয়, এরা হলো টাটকা মুনাফিক। 144 ধারা জারি করে,
আবার আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে। আপনি যাকে ভোট দিয়েছেন, আপনি যাকে সমর্থন করেছেন, এই সমর্থনের কারণে উনি বড় নেতা হয়েছে, আর উনি যে মুনাফিকের খাতায় ওর নাম উঠে গেছে। আপনার সাপোর্ট করার কারণে, আপনার ভোট দেওয়ার কারণে আপনারও নামে মুনাফিকের খাতায় লেখা হবে। হবে কিনা বলেন? কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, তারা সৎ কাজে বাধা দিবে, অন্যায় কাজের নির্দেশ দিবে। ওয়ায়াকবিদু, তারা গুটিয়ে রাখবে, প্রত্যেকটা সেক্টরে তারা গুটিয়ে রাখবে, তারা ধরিয়ে রাখবে। কিভাবে ধরিয়ে রাখবে? তাফসিরে 7টা তাফসির আমি অধ্যয়ন করে দেখেছি, একই কথা চলে আসছে। সমস্ত মুফাসসিরগণ একমত, তারা গুটিয়ে রাখবে। আইদিয়া হুমা, তাহাদের ক্ষমতার হাত, তাদের আইনের হাত, তাদের দাপটের হাত, ভিতুর হাত, প্রশাসন দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, এইরকম করে তারা গুটিয়ে রাখবে। আর ক্ষমতার চেয়ার পেয়ে ভালো ভালো লোকগুলিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ক্ষমতার চেয়ার পেয়ে তারা আল্লাহকে ভুলে গেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়ে নাসুল্লাহ, তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আর আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরাই হলো ফাসেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার উপরে আজকে বয়ান হবে। আপনি যাকে সাপোর্ট করেছেন, ভোট দিয়েছেন, সে যদি একটা ভালো কাজ করে তাহলে সেখান থেকে আপনি সওয়াব পাবেন। ওই জাতীয় সংসদ ভবন থেকে যদি একটা আইন পাশ করা হয়, আজকে জানার আইন নাই, জানা কিভাবে বন্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন। চুরি কিভাবে বন্ধ হবে কোরআনুল কারিমে বলে দিয়েছেন। ধর্ষণ কিভাবে বন্ধ হয়েছে কোরআনুল কারিমে বলে দিয়েছেন। মানুষ হত্যা কিভাবে বন্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে করে আল্লাহু আকবার। 5 নম্বর সূরা, সূরা আল মায়েদা 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাতাবনা আলাইহিম, আমি এই কিতাব দিয়েছি কিভাবে চুরি বন্ধ হবে, কিভাবে ডাকাতি বন্ধ হবে, কিভাবে ছিনতাই বন্ধ হবে, কিভাবে দেশের সম্পদ বাহিরে যারা নিয়ে যায় এগুলি কিভাবে বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন আন-নাফসা, কেউ যদি অন্যায়ভাবে কাউরে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। এটা 1 নম্বর আইন, সূরা মায়েদার 45 নম্বর আয়াত। কোন সূরা বলেন তো? সূরা মায়েদা। কত নম্বর আয়াত? 45 নম্বর আয়াত। 1 নম্বরে কেউ যদি কাউরে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। আর এইটা যদি ভিডিও করা হয়, এইটা যদি ফেসবুক, ইউটিউব, ডিশ এন্টেনার মাধ্যমে যদি প্রচার মাধ্যমে প্রসার ঘটানো হয়, বগুড়া জেলার মধ্যে একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে, তাকে বিচার কার্যালয়ে নিয়ে যায় দাঁড় অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথাটা আলাদা করে দিয়ে দুনিয়া থেকে যখন বিদায় করে দেওয়া হবে, এইরকম একজন হত্যাকারী যদি এইরকম করে প্রচার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি প্রসার ঘটানো হতো, একজন হত্যাকারী দেখে আর হত্যার শাস্তি দেখে হাজারো হত্যাকারী ভালো হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন হত্যার বিনিময়ে তাকে হত্যা করো, আর মানুষের তৈরি করা আইন হলো তাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। শয়তানের আইন হলো যাবজ্জীবন কারাদণ্ড দাও, আর আল্লাহর আইন হলো হত্যার বিনিময়ে তাকে হত্যা করো। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে বললেন
আন্নাফসা বিন ওয়াল আইনা বিল আইনি, আর কেউ যদি এসে চোখ যদি মারের মাধ্যমে যদি চোখ ফেটে দেয় তাহলে তার চোখ ফেটে দাও। আর কেউ যদি এসে আল আংফা বিল আংফি, হাফেজ সাহেব আমার সাথে পড়তেছে দেখতেছি, কেউ যদি মেরে নাক ফেটে দেয় তার শাস্তি হলো তারও নাক ফেটে দাও। অল আইনা বিল আইনি অল উজনা বিল উজনি, আর কেউ যদি মেরে কান কেটে দেয় তাহলে তার কান কেটে দাও। তবে সীমা লঙ্ঘন করো না, আল্লাহর বিধান খুবই সুন্দর। কেউ যদি একটা চোখ নষ্ট করে দেয় তাহলে তার একটা চোখ নষ্ট করে দাও, আর কেউ যদি দুইটা চোখ নষ্ট করে দেয় তাহলে তারও দুইটা চোখ নষ্ট করে দাও। কেউ যদি একটা কান কেটে ফেলে দেয় তাহলে তার একটা কান কেটে দাও, আর কেউ যদি দুইটা কান কেটে ফেলে দেয় তাহলে তারও দুইটা কান কেটে ফেলে দাও। ওয়াসিন্না বিসিন্নি, আর কেউ যদি মেরে দাঁত ভেঙে দেয়, তুমি গুনিয়ে দেখো কয়টা দাঁত তোমার ভেঙে দিয়েছে। প্রশাসনের দায়িত্ব, ওই সমস্ত যারা নেতা আছে যারা আইন প্রণয়ন করে তাদের দায়িত্ব হলো এইটা। গুনিয়ে দেখো যদি 10টা দাঁত ভেঙে দেয় তাহলে তার 10টা দাঁত ভেঙে দাও, যদি 2টা দাঁত ভেঙে দেয় তাহলে তার 2টা দাঁত ভেঙে দাও। আর যদি দাঁত না ভাঙিয়ে যদি মারে জখম করে দেয়, অল জুরুহা কিসাস, এই কিসাস তোমাদের উপর ফরজ করা হলো। ধরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি মেরে জখম করে দেয় তার শাস্তি হলো এরকম করে জখম করে দেয়। আর এইগুলি যারা ফয়সালা না করে, আমি কোরআন দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি, এই অনুযায়ী যারা বিচার ফয়সালা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার এই কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা না করে এরা হলো ফাসিক। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফির। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটা কথা আসছে এখানে, 45, 44, 45 এবং 46 আয়াত আপনারা দেখবেন। কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা না করে এরা হলো কাফির, কোরআনের সরাসরি কথা। আমি আয়াত নাম্বার বললাম, আপনারা দেখে নেবেন। যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা না করে এরা হলো ফাসিক, কোরআন দ্বারা বিচার ফয়সালা না করে এরা হলো জালিম। এরা কি? তাহলে জালিমও আছে, ফাসিকও আছে, কাফিরও আছে। আমাদের সমর্থন কাদের এখন আপনি বলেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার সমর্থনটা যদি ওই বামপন্থী তগুতের হয়, বেনামাজি হয়, আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, আখিরাত বিরোধী হয়, আলিম বিরোধী হয়, আলিমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করে, সুকৌশলে তাদেরকে বিদায় করে দেয়, এই সমস্ত নেতাকে সাপোর্ট করার কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহ রাব্বুল আলামিন সব বরবাদ করে দিবেন। বানিয়ে বললাম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? 21 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা আল ইমরান। দেখবেন এদের রেকর্ড হচ্ছে, অনেকে মোবাইল ফোনে রেকর্ড করেন, গিয়ে দেখবেন কোরআনুল কারীম এভাবে বর্ণনা আছে, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াকফুরুনা যারা অস্বীকার করে, কোরআনের বিধান জমিনে কায়েম করতে যারা অস্বীকার করে, যারা এড়িয়ে চলে, কাটছাট করে চলে, বলে ওল্লা আমি রাজনীতি পছন্দ করি না, সাইড কেটে চলে যায়, এইরকম যারা করে, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা ওয়ায়াকতুলুনা যারা হত্যা করে অন্যায়ভাবে, নাবিয়িনা নবীদেরকে যারা হত্যা করে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ওয়ায়াকতুলুনা যারা হত্যা করে, ইয়া'মুরুনা বিল কিসতি ন্যায় পরায়ণতা যারা শিক্ষা দেয়, যারা কোরআনের তাফসীর করে করে মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসে, আখিরাতমুখী করে, পিতামাতার সেবার কথা বলে, আখিরাতের কথা বলে,
আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, এদেরকে যারা হত্যা করবে, এদেরকে যারা লিন্নাস মানুষের মধ্যে এদেরকে যারা হত্যা করবে, ফাবাশশিরহুম, আমার আল্লাহ বললেন হে রসুল ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন। কথাটা কেমন হয়ে গেল না? ফাবাশশিরহুম, হে রসুল তাদেরকে সুসংবাদ দেন। নবীদেরকে হত্যা করলো, আলিমদেরকে হত্যা করলো এবং আমার কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশিরহুম, এদেরকে সুসংবাদ দিন আযাবিন আলিম, ওয়ালাহুম আযাবিন আলিম, ওয়া মানে এবং লাহুম তাদের জন্য আযাব, শাস্তি আজিম, কঠোর, আজীবন পর্যন্ত, যেটা শুরু আছে শেষ নাই, শুধু আযাব আর আযাব। যখন আল্লাহু আকবার, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, এটা 22 নম্বর আয়াত দেখবেন। উলাইকাল্লাযীনা, ওই সমস্ত লোক, হাবিতত মানে হলো ধ্বংস করে দিবে। ওই সাপোর্ট করার কারণে যারা নবীদেরকে হত্যা করেছে, নবীর ওয়ারিসদেরকে যারা হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে, ওদেরকে আপনি সাপোর্ট করেছেন। এজন্যই আয়াতের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা হাবিতত, হাবিতত মানে হলো আল্লাহ ধ্বংস করে দিবেন, আল্লাহ ডিলিট করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবেন, মোচন করে দিবেন, বাদ দিয়ে দিবেন আমালাহুম, তাদের আমল। তাদের আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, নফল ইবাদত। এই যে হজের সময় হজ হচ্ছে, যত আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। লাহুম ফিদ দুনিয়া, লাহুম মানে তাদের, ফিদ দুনিয়া দুনিয়াতে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। এখানে তাফসির পড়তে গিয়ে আমি চিন্তা করে দেখলাম আল্লাহ পাক বললেন লাহুম ফিদ দুনিয়া, দুনিয়াতে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন, আবার আখিরাতেও আমল বরবাদ করে দিবে, মানে লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবনে সমস্ত আমল বরবাদ করে দিবে, আবার আখিরাতেও আমল বরবাদ করে দিবে। আমি তাফসির পড়তে গিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফিমুল কোরআনের ভিতরে দেখলাম তাফসিরের ফিনিশিংয়ে এসেছে ও যে দান করেছে, ও যে সদকা করেছে, ও যে নিজের ছেলেকে হাফেজ বানিয়েছে, মাওলানা বানিয়েছে, এরকম আছে না? ও যে আমল করেছে, যতগুলো আমল, তার আমলে ওই যে ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়া, মানুষ মরে যাওয়ার পরে 3টা আমল ব্যতীত সব বন্ধ হয়ে যায়। আর যারা এই সমস্ত মুনাফিক মার্কা লোকদেরকে যারা সাপোর্ট করবে, যারা ভোট দিবে, যারা রায় দিবে, যারা সিল মারবে, দুনিয়াতেও আমল আল্লাহ বরবাদ করে দিবেন এবং আখেরাতে তার আত্মীয় স্বজনেরা যে দোয়া খায়েরগুলা করবে, এই আমলগুলাও তাদেরকে বিনষ্ট করে দিবেন। এবং সেই দিন আর একটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, ওয়ামা লাহুম মিন নাসিরিন, আর সেই দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। জোরে কান আল্লাহু আকবার। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দু, আমি দেখতে পাচ্ছি চাতক পাখির মতো আপনারা চেয়ে আছেন, অলরেডি 25 বেজে গেছে, আর সম্ভব না। এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াত। এজন্য আল্লাহ পাক বললেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি কোনো সৎ নেতাকে ভোট দেয় আর সে যত ভালো কাজ করবে তার একটা অংশ তার আমল নামায় লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর পরের অংশে আল্লাহ তাআলা বললেন ওমাইয়াশফা শাফাতান, সাইয়াত মানে গুনাহ, সাইয়াত মানে কি? মন্দ কাজ, গুনার কাজ, গর্হিত কাজ, আল্লাহ গর্হিত কাজ, কোরআন গর্হিত কাজ, রসুল গর্হিত কাজ, এই সমস্ত কাজে যারা সাপোর্ট করবে, ওই নেতা নিয়োগ হওয়ার পরে ওই যখন এই সমস্ত অন্যায় অপকর্ম করবে তার একটা অংশ তার আমল নামে লেখা হবে। লাস্টে আল্লাহ তাআলা ফিনিশিং দিলেন কি ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই মুকিতা মানে কি জানেন? সুদৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি। এই যে এখানে ভিডিও হচ্ছে, এটা হয়তো সারা বিশ্ব দেখতে পাবে 1 সেকেন্ডের মধ্যে, কি বলেন?
সেই দিনে দেখতে পাবে। প্রাণপ্রিয় মুসাল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় ছিল সারা বাংলাদেশে এই যে ধারাবাহিকতায় স্টেপ বাই স্টেপ যে নির্বাচনগুলি হচ্ছে, অন্তত আমার এই বক্তব্য শুনে মানুষ ডিসিশন নেবে, মানুষ সিদ্ধান্ত নেবে যে আবু জাহেল মার্কা লোক, মোনাফিক মার্কা লোক, ওই ফেরাউন মার্কা লোক, ওতবা সাহেবা এবং নমরুদ হামান, এই সমস্ত মার্কা লোককে যদি সাপোর্ট করি, যদি আমি সমর্থন করি, যদি আমি ভোট দিই, তাহলে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সূরা নিসার 85 নম্বর আয়াত থেকে আমরা আজকে শিক্ষা নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন ইমানদার ব্যক্তিদেরকে সৎ নেতৃত্ব আল্লাহ জমিনে যেন দিতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে পড়ে নিন, যারা পড়েছেন তারা সামনের দিকে চেপে বসুন। আমি বুঝতে পারছি বাবা, আরও বললে আপনার কিন্তু সময় তো নেই, সম্ভব না।